তো সেই জন্যে তারা চাচ্ছেন যেন তেন প্রকারণে এসআরটা আটকাতে, যাতে ওই ভূত ভোটগুলো থাকে আর ভূতেরা এসে ভোট দিয়ে যায়। শাসক দলের সব নেতা মন্ত্রীরা বেঁধে রাখার হুমকি দেন, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেন, লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি দেন। তো তাহলে ভয় না পাওয়ার তো কোনো কারণ নেই। একটা বুথে তৃণমূলের বুথ সভাপতিকে বিএলও নিয়োগ করে, তাহলে সেখানে তো তৃণমূল পার্টি যা বলবে তিনি তাই করবেন। তো তাহলে ভুতুড়ে নামগুলো বাদ যাবে কী করে? আরও তো ভুতুড়ে নাম ঢুকবে। তো এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। বলবেন যে সরকারি দায়িত্ব একবার পালন করতে ঢুকলে রাজনৈতিক মতামত দেওয়াই যায় না। পার্টির অন্য নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে যে পরিমাণ দুর্নীতি রাজ্যে চালু করেছেন, তাতে আমাদের রাজ্যের পুরো পরিবেশটা এতটাই খারাপ হয়েছে যে রাজ্যটাকে সঠিক পথে আসতে তিনি ক্ষমতা থেকে চলে গেলেও অনেকদিন সময় লাগবে। স্যার, রাজ্যে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি রয়েছে, স্বাস্থ্যে দুর্নীতি, নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, সেখানে রাজ্যে একেবারে শাসক বিরোধী যে তরজা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসআইআর। বৈধ ভোটার না অবৈধ, মৃত না একেবারে জীবিত ভোটার, এই প্রসঙ্গে একেবারে তরজা তুঙ্গে। তার মধ্যেই আজকে একেবারে এসআইআর আবহে রাজ্য জুড়ে বিএলওদের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা বিক্ষোভ বিশৃঙ্খলা দেখতে পেলাম বিএলওদের। হয় তারা শিক্ষাক্ষেত্রে কাজ করবে, নয় তারা বিএলও হিসেবে নিযুক্ত হবেন, দুটো কাজ তারা একসাথে করবেন না। এই হিসেবে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নজরুল মঞ্চে, কি বলবেন? বিএলওরা যারা কাজ করছেন, টিভিতে আপনারা যেসব ধমক চমক দেখছেন, তার ফলে বিএলওদের পক্ষে কাজ করা খুবই কঠিন। প্রথমত তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, আর দ্বিতীয়ত তাদের যে কাজের ভাত দেওয়া হয়েছে সেই কাজটা যাতে তারা ঠিকমতো করতে পারে সেই সুযোগ তাদেরকে দিতে হবে। নাহলে তারা কি করে খুঁজে বের করবেন যে সেই বুথে 50 জন কি 60 জন মরা লোকের নাম আছে? কি করে তারা খুঁজে বের করবেন যে সেই বুথে 50 জন অস্তিত্বহীন লোকের নাম আছে? কি করে তারা বের করবেন যে যাদের নাম আছে তাদের অনেকেই সেখানকার নাগরিকই নন আমাদের দেশের? তো তাদের তো খুঁজে বের করতে হবে। কাজটা খুব সহজ না। অনেক দিন ধরে আপনাদের মনে থাকবে যে দেখুন 2005 সালে মমতা ব্যানার্জি যদি বিবৃতি দেখেন, তাহলে এই অনুপ্রবেশকারীদের দ্বারা সন্ত্রাসবাদীতে আমাদের রাজ্যটা ভরে যাচ্ছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটা তিনি বলছেন। এবং এই দাবিতে তিনি ডেপুটি স্পিকারের উপর কাগজও ছুড়ে দিয়েছিলেন। তো তখন তিনি ক্ষমতায় ছিলেন না, আর এখন ক্ষমতায় আছেন, এখন পুরো উল্টো কথা বলছেন। এখন যারা বিরোধী পক্ষে আছে তারা তিনি যা বলেছিলেন সেটা বলছেন, আজ তিনি বলছেন যে সেটা খুব অন্যায় কথা। এখন একজন লোকের এইরকম বিপরীত কথা বলা তার দ্বিচারিতা খুব পরিষ্কার। একেবারে আপনি যে বিরোধিতার কথা বললেন মুখ্যমন্ত্রী, আমরা দেখতে পেলাম এসআইআর এর বিরুদ্ধে মেগা র্যালি ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস। আবার আগামী মঙ্গলবার এই র্যালি হবে, খোদ মুখ্যমন্ত্রী নিজেও হাঁটবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাঁটবেন। না, ওনাদের স্টেকটা অনেক বেশি, কারণ ভোটে যদি হেরে যান বলছেন যে তিনি আর মন্ত্রিসভা গঠন করতে পারলেন না, তাহলে শুধু মন্ত্রীর পদ যাবে তা নয়, তারা বাইরে থাকবেন কিনা সন্দেহ আছে, জেলের ভিতরে চলে যেতে পারে। অতএব যেন তেন প্রকারণে তারা ভোটে জিততে চাইবেন, এবং ভোটে জেতার জন্যে ওই 50-60 জন যে মরা লোকের নাম আছে, ওই যে 50-60 জন যে অস্তিত্বহীন লোকের নাম আছে, ওই যে কিছু অনাগরিক লোকের নাম আছে, এই নামগুলো থাকা দরকার। না হলে গুন্ডা বদমাশরা ভোটগুলো দিয়ে রিগিং করবেন কি করে? যে লোক বেঁচে আছেন তার ভোট দিলে সে তো আবার ভোট দিতে আসলে টেন্ডার ভোট হবে, অসুবিধা আছে। তো সেই জন্যে তারা চাচ্ছেন যেন তেন প্রকারণে এসআরটা আটকাতে,
যাতে ওই ভূত ভোটগুলো থাকে আর ভূতেরা এসে ভোট দিয়ে যায়। বিএলওদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, বিএলওরা নিজেরাও নিজেদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তো এইরকমভাবে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে শাসক দলের সব নেতা মন্ত্রীরা বেঁধে রাখার হুমকি দেন, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেন, লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি দেন, তো তাহলে ভয় না পাওয়ার তো কোনো কারণ নেই। অতএব স্বাভাবিকভাবে তারা ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেটা দেখা নির্বাচন কমিশনের উচিত। যদি না দেখা হয় তাহলে কিন্তু এসআইআর সফল হবে না। কিন্তু এরপরও তো একজনকেও গ্রেফতার করা হয়নি যারা এত হুমকি দিচ্ছেন, একাধিক বিএলওরা বা তৃণমূলের যোগও দেখা যাচ্ছে। এরপরও স্বচ্ছতা হবে এসআইআর? দেখুন, নির্বাচন কমিশন যদি একটা বুথে তৃণমূলের বুথ সভাপতিকে বিএলও নিয়োগ করে তাহলে সেখানে তো তৃণমূল পার্টি যা বলবে তিনি তাই করবেন। তো তাহলে ভুতুড়ে নামগুলো বাদ যাবে কি করে? আরও তো ভুতুড়ে নাম ঢুকবে। তো এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। তবে যেখানে বিএলও ঠিক আছে তিনি যাতে কাজ করতে পারেন, এই ভুতুড়ে নামগুলো বাদ দিতে পারেন, মরা লোকের নাম, অস্তিত্বহীন লোকের নাম, অনাগরিক লোকের নাম, তার জন্য তাকে নিরাপত্তা দিতে হবে। এবং যারা তাদের বিরুদ্ধে এরকম অপরাধমূলক কথাবার্তা বলছে তাদের কয়েকজনের বিরুদ্ধে অন্তত মামলা করে তাদের হাজতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু নদিয়ার শান্তিপুরে একজন বিএলও তিনি নিজেই একেবারে এসআইআর এনআরসির বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছেন, সেই চিত্রও দেখা যাচ্ছে। তিনি যদি সেই দলের লোক হন যে দল এসআইআর এর বিরোধিতা করছে তো এটা স্বাভাবিক, কিন্তু সেই লোক কী করে বিএলও হলেন সেটা হচ্ছে প্রশ্ন। নির্বাচন কমিশন কেন সাবধানতা অবলম্বন করলো না তাকে নিয়োগ করার আগে? তিনি বলছেন যে আমার রাজনৈতিক মতামত এবং আমার সরকারি দায়িত্ব সম্পূর্ণ আলাদা বিষয়। না, ওনাকে বলবেন যে সরকারি দায়িত্ব একবার পালন করতে ঢুকলে রাজনৈতিক মতামত দেওয়াই যায় না। যারা সরকারি কর্মচারী এবং যখন তিনি নির্বাচন কমিশনের কাজ করছেন তখন তাই পাবলিক সার্ভেন্ট, তো পাবলিক সার্ভেন্টরা পলিটিক্যাল কথাবার্তা বলতে পারেন না। ধরুন যে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, তারা যদি পলিটিক্যাল র্যালিতে অংশ নিতে শুরু করে, ডিজি সিপি এরা যদি পলিটিক্যাল র্যালিতে অংশ নিতে শুরু করে তাহলে দেশটা চলবে? তো সেও ডিজিও পাবলিক সার্ভেন্ট, বিএলও পাবলিক সার্ভেন্ট, এটা পারে না। একমাত্র আমাদের দেশে এটা আছে যে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে কি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে কি মুখ্যমন্ত্রী হচ্ছে কি মন্ত্রী হচ্ছে তারা রাজনৈতিক কার্যকলাপ করতে পারে। কিন্তু আমেরিকাতে আছে যে কেউ যদি লেজিসলেচারে ছিল তিনি এক্সিকিউটিভে চলে গেলেন তাহলে লেজিসলেচারের পদ কিন্তু তাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশে এটা করা উচিত যে একজন লোক প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী হচ্ছে, তিনি সরকারি সুবিধা নিয়ে গিয়ে পার্টির কাজ করছেন, এটা গণতন্ত্র চলতে পারে না। কতটা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে? এসআইআর তো হচ্ছে রাজ্যে। ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চাইছে কে সেটা আগে জানতে হবে। নির্বাচন কমিশন চাইছে? যদি চাইছে তাহলে যে বারুইপুর এবং ময়নার ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল রাজ্য সরকার করেনি, তো নির্বাচন কমিশন কার্যালয় এফআইআর করেনি, অথবা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? অতএব আপনি স্বচ্ছ ভোট করতে চাইবেন, স্বচ্ছ যদি এসআইআর না করেন কি করে স্বচ্ছ ভোট হবে? স্যার একেবারে শেষ প্রশ্ন, প্রথমেই যে কথা বলেছিলেন যে রাজ্যে এত ধরনের দুর্নীতি, এই দুর্নীতিগুলো কোথাও না কোথাও সেই এসআইআর ইস্যুতে গিয়ে আটকে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে, সেই দুর্নীতিগুলো চর্চাই তো হচ্ছে। দুর্নীতি যে আগে ছিল না তা নয়, কিন্তু আমাদের দুর্নীতি পরায়ণ মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নিজে অন্যান্য মন্ত্রী এবং আমলাদের এবং পার্টির অন্য নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে যে পরিমাণ দুর্নীতি রাজ্যে চালু করেছেন তাতে আমাদের রাজ্যের পুরো পরিবেশটা এতটাই খারাপ হয়েছে যে রাজ্যটাকে সঠিক পথে আসতে তিনি ক্ষমতা থেকে চলে গেলেও অনেকদিন সময় লাগবে।
ঢাকার চেষ্টা করা হচ্ছে? স্বাভাবিক, তারা যদি তার দুর্নীতিতে, নিয়োগ দুর্নীতিতে যেটা হয়েছে, তো তার অপরাধ তিনি তো এড়াতে পারেন না। অতএব মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়নি, গ্রেপ্তার করা তো দূরের কথা। তো স্বাভাবিকভাবে অন্য ব্যাপার নিয়ে আলোচনা হোক, তাদের দুর্নীতির কথা আলোচনা না হোক।